অভয়ার দোষীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়েছে, যতদিন মানে আমৃত্যু কারাদণ্ড। রোজ ফ্যামিলির সাথে বসে খেলা দেখেন আর রোজ হারবে। দুটো সন্তান আছে, তাহলে আজকে আমার ছেলে মেয়ে বড় হবে, তখন যদি আমি তাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করতে পারি, তাহলে তোমার মত অনুযায়ী ওরা আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আমার ছেলে মেয়ে দেখেছে যে দীর্ঘ 22 বছর আমাদের কোনো মানে সর্বভারতীয় লিগ নেই, এটা বাস্তব। 12 বছর বাদে আমরা কোনো সর্বভারতীয় ট্রফি জিতেছি, কিন্তু তারপরে ওরা দেখেছে যে দিনের পর দিন আমাকে মাঠে যেতে। লজ্জায় মুখ লুকিয়ে বসে থাকবো, সেটা আমাদের দ্বারা হবে না, হারতেই পারি। শুধু সাফল্য আসলেই সমর্থক, তারা সমর্থক নয়, তারা প্লাস্টিক সমর্থক। আমাদের সুরক্ষা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন থাকবে, বিচার ব্যবস্থার ওপর কিন্তু প্রশ্ন উঠবে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন স্নান টান তো করে আসলাম, আজকে তাড়াতাড়ি স্নান করে ফেলেছি, ঘরের কাজকর্মের সাথে স্নান টান করে ফেলেছি, মোটামুটি সব হয়ে গেছে। এখন আমি বসে আছি, বসে এখন ফোন ঘাঁটছি। আর ওরা একে একে সবাই স্নানে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো, করে রোজকার মতন দুপুরবেলা রেস্ট নেবো, তারপরে বিকালে যদি কোথাও বেরাবো। আজকে দুপুরবেলা তেমন হালকা ফুলকা রান্না হয়েছে, রাত্রিবেলা আবার বাজার করতে হবে, করে ঠোরে আবার রান্না হবে। তো চলো দেখতে থাকো কী কী করি সারাদিনে, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে তুলে নিয়েছি, জল পড়ছে, ননি বসে বসে। বাবা কত কাজ করে, করুন কাজ করুন। আজকে আমার অনেক কাজ হয়েও গেছে মোটামুটি। তো এই বসলাম, বসে বসে ভিডিও করছিলাম, আর ইউটিউবটা খুলে কিছু কমেন্টগুলো পড়ছিলাম। তো পড়তে পড়তে সবসময় সবার কমেন্টের উত্তর দেওয়া যায় না, আর সময়ও হয় না। হ্যাঁ দেখি কিছু কিছু সময়, আবার সময় করে উঠতে পারি না সবার কমেন্ট দেওয়ার জন্য। তো এখন পড়ছিলাম বসে বসে ইউটিউবের কিছু কমেন্ট। গতকালকে রাত্রিবেলা যে খেলার লাইভটা করছিল সৌরভ, তার মধ্যে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছিল অর্ণব চন্দ্র 1454, ঠিক আছে। তো সে কমেন্ট করেছে যে রোজ ফ্যামিলির সাথে বসে খেলা দেখেন আর রোজ হারেন, ভালো লাগে আপনার? সত্যি আপনাদের দম আছে, লজ্জা একটুকু কম আপনাদের। মানে আমাদের বলতে চাইছে যে আমরা সবাই একসাথে বসে খেলা দেখি, প্রত্যেক দিনই হারে, আর আমাদের মানে লজ্জাটা লাগা দরকার, এরকম একটা কিছু বলতে চাইছে। তো তোমাকে আমি একটা কথা বলি, আজকে আমরা প্রথম কথা হলো আগে ফার্স্ট কথাটা এটাই বলি যে ইস্টবেঙ্গলকে আমরা মায়ের চোখে দেখি। সেক্ষেত্রে হার জিত সবার, সব ক্লাবেরই আছে, সবাই কখনো হারে কখনো জেতে। সেই সূত্রে আজকে যদি তোমার মা তোমাকে কিছু দিতে পারলো না, তার মানে তুমি মাকে ছুঁড়ে ফেলে দেবে। আমি তো একটা মেয়ে, আমার দুটো সন্তান আছে, তাহলে আজকে আমার ছেলে মেয়ে বড় হবে, তখন যদি আমি তাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করতে পারি, তাহলে তোমার মত অনুযায়ী ওরা আমাকে ছুঁড়ে ফেলে দেবে, বা ওদেরকে এই শিক্ষাটা মানে তোমার কথা অনুযায়ী প্রত্যেকটা বাচ্চা এরমভাবেই তার মানে তাদের মাথায় ঢুকবে যে কোনো কিছু না পেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তো সেই হচ্ছে কথা যে আমরা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থক, আমরা কোনো কিছুতে হারবো বলে লজ্জায় মুখ লুকিয়ে বসে থাকবো, সেটা আমাদের দ্বারা হবে না। হারতেই পারি, হারবে আবার কখনো জিতবে, কখনো হারবে, এই নিয়েই খেলা। তা বলে আমাদের দম থাকবে না, দম আমাদের আছে, ঠিক আছে। হারছে বলে রোজ খেলা দেখছি, তাও আমাদের দম আছে, একসাথে বসে খেলা দেখছি, এই সব ভুলভাল কমেন্ট করো না, ঠিক আছে। তোমাদের মতন কিছু মানুষ আছে যারা কোনো দলেরই সমর্থক হতে পারো না, সে মোহনবাগান হোক আর যাই হোক। আশা করি এটা মোহনবাগান কোনো সমর্থক কমেন্টটা করেছো, আর সে অরিজিনালি মোহনবাগান সমর্থক না। যে অরিজিনাল মোহনবাগান সমর্থক হবে সে এরম ধরনের কখনোই কমেন্ট করবে না। এই কমেন্টটা আমি উত্তরটা দিলাম এই কারণেই, কেননা যে আমি একজন মা, অতএব ক্লাবকে আমরা মায়ের চোখেই দেখি। এরকম ভুল কমেন্ট আর কখনোই করো না, করতে হলে ভালো কমেন্ট করো, কিন্তু বাজে কমেন্ট কখনোই করো না, ঠিক আছে। তোমার কাছে রিকোয়েস্ট রইল। আর আমাদের সত্যি দম আছে, সবাই মিলে একসাথে খেলা দেখি, খেলাকে উপভোগ করি, কখনো জিতি কখনো হারি,
যতই হারুক আমরা সর্বদাই ইস্টবেঙ্গল থাকবো, মৃত্যুর আগের দিন অবধি, আগের মুহূর্ত অবধি, আর সর্বদাই বলে যাব জয় ইস্টবেঙ্গল। চলো তোমার জন্য জোরে একটা বড় করে জয় ইস্টবেঙ্গল বলি, জয় ইস্টবেঙ্গল। গুড ইভিনিং। এখন তো সন্ধ্যা হইলে ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে বসেছি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে। আর ও এসে গেছে, টিফিন নিয়ে এসে গেছে, সারাদিন কাজকর্ম করে নিয়ে বসে আছে, বসে আছে। আর এখন টিফিন আনা হলো এটা কি রোল, চিকেন রোল আনা হয়েছে। এখন এটা টিফিনে খাওয়া হবে। রোল খেতে ব্যস্ত। আরে এ বুঝে তুমি খাচ্ছ না কেন? খাও। খায় না রোল, দিলাম। ও এখন মেয়েকে দিয়েছে, মেয়ে হাফ খাবে, আমিও পুরো এখানে খাবো না, তারপর ওকে দিয়ে দেবো। মেয়ে খাওয়া দাওয়া করছে, আমরা খেয়ে উঠেছি, এ খাওয়া দাওয়া করছে। একটা কথা বলার আছে। হ্যাঁ, তার আগে তোমাকে আমি একটা কথা বলছি। আজকের ভিডিওটাতেই একটা কে কমেন্ট করেছে, অর্ণব চন্দ, ঠিক আছে? তো সেখানে লিখেছে যে আপনার লজ্জা লাগে না, ফ্যামিলিকে নিয়ে সাথে নিয়ে বসে রোজ হারেন, হ্যাঁ আপনাদের দম আছে, লজ্জা নেই, এরকম ধরনের কথা বলেছে। এবার সে তার কথাতে আমি আজকে উত্তর দিয়েছি, যা বলার। এই হচ্ছে কথা। আমার একটাই কথা বলবার আছে। একটু আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখলাম, কেউ বলছে যে পরবর্তী প্রজন্ম নাকি ইস্টবেঙ্গলের সমর্থক হবে না। আমি তাদেরকে বলতে চাই, এই বছর যে টিমটা বুন্দেসলিগা জিতলো, কি নাম টিমটা? বায়ার লেভারকুসেন। 80 বছরে বোধহয় প্রথম ট্রফি। 120। আচ্ছা, আমি ভুল লিখেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। 120 বছরে প্রথম ট্রফি জিতবে। 120 বছর মানে কম করে 4খানা প্রজন্ম পার হয়ে গেছে। বাট বায়ার লেভারকুসেন যখন চ্যাম্পিয়ন হলো, তখন মাঠে যে কি সেলিব্রেশন হয়েছে সেটা আমরা দেখেছি। তো সমর্থক না, পরবর্তী প্রজন্মকে ওইভাবে বানানো যায় না যে শুধু সাফল্য আসলেই সমর্থক। তারা সমর্থক নয়, তারা প্লাস্টিক সমর্থক। যে ভাই সাফল্য আসলে আমি নাচবো, তবেই আমি সমর্থক। সেটাই। পরবর্তী প্রজন্মের মধ্যে তুমি কতটা নিজেকে ইস্টবেঙ্গল কি ইনজেক্ট করতে পারছো, তার উপর নির্ভর করবে তোমার পরবর্তী প্রজন্ম কোন দিকে যাবে। আমার ছেলে মেয়ে দেখেছে বিগত 20 বছরে, আমার ছেলে মেয়ে ইস্টবেঙ্গলের কোনো সাফল্যই দেখেনি এই সুপার কাপ জেতা ছাড়া। দীর্ঘদিন কেঁদেছে ছেলে। ঠিক আছে, আইএসএল জবে থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা ডার্বির পর হাওয়া করে কাঁদতো। ঠিক আছে, ওর প্যাশনটা একটু বেশি, যেহেতু খেলাধুলা একটু করে। আর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, আমার ছেলে মেয়ে দেখেছে যে দীর্ঘ 22 বছর আমাদের কোনো সর্বভারতীয় লিগ নেই, এটা বাস্তব। 12 বছর বাদে আমরা কোনো সর্বভারতীয় ট্রফি জিতেছি, কিন্তু তারপরে ওরা দেখেছে যে দিনের পর দিন আমাকে মাঠে যেতে, টিমকে সাপোর্ট করতে, সোশ্যাল মিডিয়ায় না কপচাতে। আজকে তো ভিডিও বানাচ্ছি ইউটিউবে ইস্টবেঙ্গলকে নিয়ে, তাই লোকে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই। আমার নিজের ফেসবুক অব্দি নেই, কিছু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ তো কাজের জন্য লাগে, আর তার সঙ্গে লিমিটেড 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জড়িত, আমার নিজস্ব গ্রুপ ছাড়া। এবং 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিছু ভালো ছোট ভাই বলো, বন্ধু বলো, তাদের ভালোবাসার জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা। অ্যাক্টিভও খুব কম থাকে সে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, অল্প অ্যাক্টিভ থাকে। তো ওইটাই বলছি, সোশ্যাল মিডিয়ায় না করছে। জানি টিমের অনেক ভুল আছে, আমাদের ম্যানেজমেন্টেরও ভুল আছে, কিছু তো ভুল ম্যানেজমেন্টও করছে, নাহলে এতদিন দীর্ঘদিন ধরে সাফল্য নেই কেন? ডেফিনেটলি ভুল না হলে তো সাফল্য আসতো, ঠিক আছে। বাট ম্যানেজমেন্ট তো টিমটা করছে কিনা এটাও দেখার বিষয়, সেটা করছে, কিন্তু তারপরেও ভুল হচ্ছে, ঠিক আছে। তো এই রেজাল্ট হচ্ছে, তার মানে সেখানেও কিছু না কিছু ভুল হচ্ছে, সেই ভুলটা তাদেরকেও শোধরাতে হবে। আমি ম্যানেজমেন্টের হয়ে গলা ফাটাতে আসিনি, আমি ভাই আমার কথা বলতে চাই। ভাই হারি জিতি, ঠিক আছে, ইস্টবেঙ্গল ছিলাম, ইস্টবেঙ্গল আছি, ইস্টবেঙ্গল থাকবো, এটাই বলতে চাই। আর ম্যানেজমেন্টকে একটা কথা, আমি জানি আমার আওয়াজ ম্যানেজমেন্ট অব্দি পৌঁছাবে না, বাট যদি কেউ দেখে আমার ভিডিও, তো আবার অনেকে দেখে, তো যদি কেউ দেখে, আমি একটাই কথা বলতে চাই যে ম্যানেজমেন্টের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে। এই বছর তারা দারুণ টিম বানিয়েছিল, কিন্তু সেই টিমটাও চোখ করে গেল, এত চোটাঘাত। কোথায় ভুল হচ্ছে এটা ম্যানেজমেন্টকেও ধরতে হবে। এটা ম্যানেজমেন্ট যদি না ধরতে পারে, তাহলে সেটা তাদের ব্যর্থতা, এটুকানি বলতে চাই।
যতই হারুক জিতুক দিনের শেষে আমরা ইস্ট বেঙ্গলই থাকবো। কথা বলবার ছিল, যেটা বলতে চাইছিলাম, যেটা বললাম, আমার একটা কথা বলার আছে, মাঝখানে তো ইস্ট বেঙ্গলটা বলে ফেললো। সেটা হচ্ছে কি, আজকে অভয়ার দোষীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়েছে যতদিন মানে আমৃত্যু কারাদণ্ড। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সঞ্জয় রায় কি প্রকৃত দোষী? ডেফিনেটলি ওর হয়তো কিছু এভিডেন্স পাওয়া গেছে, কিন্তু যেই ঘটনা ঘটানো হয়েছে এটা একটা মানে লেম্যানও বলে দেবে এটা কোনো একার ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। তার মানে একটা জিনিস পরিষ্কার হলো যে এই যে রায় হলো, সেই রায় কিন্তু সঠিক রায় হলো না, মানে প্রকৃত দোষী যারা তারা কিন্তু শাস্তি পেল না। তো আমাদের সুরক্ষা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন থাকবে, বিচার ব্যবস্থার ওপর কিন্তু প্রশ্ন উঠবে যে আদৌ সাধারণ মানুষ ক্ষমতাশালী না হলে তারা কি বিচার পাবে। একটা লেখা পড়ছিলাম যে মেয়ে ভালো বা সন্তান ভালো স্টুডেন্ট হলেই হয় না, সন্তান ডাক্তার হতে চাইলেই সেটাও হয় না, বাবা মাকে প্রভাবশালী হতে হয়, তাহলে হয়তো। হ্যাঁ, অবয়ার মাই বলেছে। হ্যাঁ, এই মেসেজটা পড়ছিলাম আমি কোথায় জানি, একটা যেরকম আসে না ছোটখাটো লেখা, তো সেরকম লেখা এসেছিল একটা। আর অবয়ার মা বাবার প্রতি তো আমার শ্রদ্ধা আজকে আরো বাড়লো, তার কারণ এটা কারোর অনুদান নয়, এটা মহামান্য আদালত মানে কোর্টের রায় ছিল যে ক্ষতিপূরণ বাবদ 17 লক্ষ টাকা দিতে হবে। তারা কোর্টের এই যে দান বলবো, এটাকে দানই বলবো, সেটাকেও তারা ফিরিয়ে দিয়েছে, যেন আমরা নিতে চাই না। ঠিক আছে, তো তাদের প্রতি শ্রদ্ধা বাড়লো, কিন্তু প্যারালালি বিচার ব্যবস্থার প্রতিও মানে সন্দেহ বাড়লো, এবং আমরা আদৌ সুরক্ষিত কিনা এই প্রশ্নটাও কিন্তু জাগছে। আপনারা সবাই অন্তত বিচার করবেন, আমরা আদৌ সুরক্ষিত নই, এটাই হলো ব্যাপার। কারণ সঞ্জয় রায় এই ঘটনার একমাত্র মানে গিল্টি নয়, ওর সঙ্গে আরো অনেক লোক ছিল, ও তো মানে ফাঁসানো হয়েছে, ও নিমিত্ত মাত্র। একটুখানি বলার, আর কি বলবো, ওই যে বললাম অভয়ের মায়ের কথা মতন, যে প্রভাবশালী না হলে তাদের কিছু নেই। মা এখন রেডি হচ্ছে, কোথায় যাচ্ছে? কোথাও ঘুরতে যাচ্ছি না, এই বাজার টাজার করতে যাবো। দুপুরে তো আজকে হালকা খেয়েছিলাম, তেমনি আমি হালকা ফুলকা রান্না করেছিলাম, রাত্রেবেলা বাজারটা করতে হবে। সকালবেলা মোটামুটি কাজের চাপ ছিল, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। আর একজনকে দেখো কিরম লম্বা ভাবে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কতদূর পাগল। ননি গান টান গাইবে না, কি গান বাবা গো, কি ভয়ঙ্কর গান। সারাদিন আমি ফোন চালালেই এই ছিছি ননি ছিছি এটা নিয়েই চলে। বাপরে বাপ, পারেও লোকে কিছু, যা দেখবে তাই ভাইরাল করে দেয়। আর আমি সারাদিন হাসি, ফোন চালালেই এই গানটা হয়। চলে বাজার করতে। ঠিক আছে, টাটা বাই। আমি বলতে যাচ্ছিলাম রাখছি, আসলে আমি লোকের সাথে ফোনে কথা বললে এইভাবে বলি তো। একটা করে রাখলে না সুবিধা থাকে, দিই সকালবেলাটা আবার নালে তারাও না থাকে, আর আমার রান্না করতেও বেলা হয়ে যায়, এই জন্যই রাত্রিবেলা বাজারটা করে রাখছে। চলো বাজারে যাই। এই বাজার করতে করতে গৌতমদের পাড়াতে চলে এসছি, এসে ওর সাথে দেখা হয়ে গেছে, ফোন করেছিলাম। ও আজকে দুপুরবেলা আমাকে বিকালবেলা 5টার সময় ফোন করেছিল, করে বলছি আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা ওর মুখে শোনো। আমি দুপুরে হাসতে হাসতে মরে যাচ্ছি, বাপরে বাপ। স্বপ্নটা একটু কি দেখেছি, আরে গেছি না এক জায়গায় ঘুরতে, না কোনো একটা বাড়িতে গেছি কারোর বাড়িতে, পেছনে ষাঁড় এসে প্রচুর আমার ধাক্কা মেরেছি, আমি কাটিয়ে বেরিয়ে গেছি, ধাক্কা হালকা লেগেছে। তারপর দেখছি তুই আর সৌরভ হাঁটতে হাঁটতে আসছে, তারপর তোকে এক মেরেছে, উঠে পড়ে যাচ্ছে, আর সৌরভ দাঁড়িয়ে হাসছে, আমি তখন ওদিকে হাঁটতে হাঁটতে আসছি। তুমি আমাকে দেখে হেসেছো, আমি পড়ে আছি, আমার শুয়ে আছিস, পড়ে গিয়ে ধাক্কা মেরে শুয়ে আছিস, ষাঁড় দাঁড়িয়ে আছে বুঝলি, আর সৌরভ দাঁড়িয়ে হাসছে। মাঠ সেখানে অনেক লোক কি আছে, ষাঁড়টা মানে ডিস্টার্ব করছে না, মানে যাকে ভালো লাগছে তাকে মারছে না। আমরা হেসে মরে যাচ্ছি। দুপুরবেলা 5টার সময় ফোন করেছে, বলছে তো আমি বলছি তুই এখনই রাগ, আমি পরে ফোন করবো। বাপরে বাপ, দেখি না হঠাৎ কেন দেখলাম কি দেখ ষাঁড় বলে কথা, কিন্তু তাহলে কি আমরা ওপরে চলে যাবো তুই আর আমি? শুভ বাজার করে আসলাম, এই রাত্রিবেলায় সব করে রাখবো, রাত্রেও হয়ে যাবে আর কালকে দুপুরবেলা হয়ে যাবে। আর ইচ্ছা করছে না মাছ খেতে, এইসব সবজি বাজার করে নিয়ে এসেছি, পালং শাক নিয়ে এসেছি,
কুমড়ো, তারপরে এঁচোড়, চিচিঙ্গা, বেগুন, লাউ সব এক গাদা সব নিয়ে এসেছি। 2 দিন ধরে এখন আমি সবজি খাবো, আমার এখন একদম মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না খেতে। এই এখন সব কাটাকাটি করছি। এই দেখো আলু, শীতকালে এখন যদি সবজি না খাই ভালো লাগে বলো? সব মাছ মাংস তো সবসময় খাচ্ছি, আমার সবজিটাই বেশি ভালো লাগে। এই এখন রান্না করব, তারপরে কালকে সকালের দিকে 4টা থাকে আমার। এই সব কাটাকাটি করে উঠলাম, এবার সব এক এক করে বসাবো। কাটা হয়ে গেছে, এটা পালং শাক কেটেছি, হচ্ছিল আলু কুমড়ো সব এগুলো কাটা হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, এবারে রান্না শুরু করবো। আজকে অনেক রাত হয়ে গেছে, সব তো করে রাখলাম। বা এই এঁচোড়ের তরকারি করলাম, পালং শাক করেছি, বাট পালং শাকটা তো রাত্রিবেলা খাবো না, কালকে দুপুরের জন্য করে রাখলাম। চলো আজকে এখন ডিনার করে নিই, তারপরে টিভি দেখবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। গুড নাইট।